हाई फ्रेंड्स वेलकम टू माई निউ ब्लग। আমি তোমাদের নিবেদিতা। আমিও রোজকারের মতন আর অন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো আজকে দুপুরে কি কি রান্না করলাম। তো ফ্রিজে টুকটাক দেখলাম অনেক কিছু রয়েছে, টুকটাক এই অল্প স্বল্প কিছু করতে করতে না অনেক কিছুই হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। কুমড়ো, এখানে উচ্ছে, শিম আর বরবটি কেটে নিয়েছি। কড়াতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। উচ্ছেটা একটু ভেজে নিই, তারপরে ওই সবজিগুলো দিয়ে দেবো। উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবারে সবজিগুলো সব দিয়ে দেবো। তো প্রথমেই আমি উচ্ছে চচ্চড়িটা করে নিচ্ছি। তো আমি যখন সার্ভিস করতাম তখন এক জায়গায় পেঙ্গেস থাকতাম। তো সেই কাকিমা আমাকে বলেছিলেন যে যদি শনি মঙ্গলবার করে তেতো জাতীয় কিছু খাওয়া হয় নাকি গ্রহদোষ কাটে। তো যাই হোক, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি তার কথার কোনো অবিশ্বাস করছি না। তো আমি চেষ্টা করি মানে করার আর কি, হয়তো সব দিন হয় না কিন্তু বাট আমি চেষ্টা করি মাঝে মাঝে করার। দেখো আমার এটা হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গুড় দিয়ে দেবো এর মধ্যে, অল্প করে একটু গুড় দিয়ে দেবো। এখানে মুসুর ডাল আছে, ভিজিয়ে রাখা আছে, এবার সিদ্ধ করব। দেখো এর মধ্যে তেল নুন হলুদ দিয়ে দিয়েছি, মুসুর ডালটা এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে তেল, এর মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কারি পাতা, এইবারে দিয়েছি টমেটো, পেঁয়াজ আর এই কুচনো রসুন, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো এবারে কি কি দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা। আবার এটাকে ভালো মতো মিশিয়ে নেব। এখানে সিদ্ধ করে মুসুর ডালটা রাখা আছে, এবার দিয়ে দেবো এর মধ্যে। তো সিদ্ধ ডালের উপরে এরকমভাবে যদি তড়কা মারা হয় ডালটা খেতে খুব সুন্দর হয়। এবার আমি রসুন থেতো করছি, এবারে কড়াইতে দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে এই রসুনগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে এসছে, এবারে শাকটা দিয়ে দিয়েছি, এবারে ঢেকে দিলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। দেখো দিলাম এক কড়াই শাক, হয়ে গেল একদম কড়ার তলায়, আরও যখন সিদ্ধ হয়ে যাবে আবারও থাকবে না। এই একটুখানি গুড় দিয়ে দেবো, দিয়ে এবার নেড়ে চেড়ে এবারে ঢেকে দেবো। কমপ্লিট হয়ে গেল শাক ভাজা। তো দেখলে তো এক কড়া দিলাম শাক, রান্না হয়ে যাওয়ার পরে একদম একটুখানি হয়ে যায়, শাক টাকগুলো একদম অল্প হয়ে যায়। তো যাই হোক, এখন ওই যে ডাল করলাম, ডালের সাথে একটা তো ভাজা দিতেই হয়, ভাজা না থাকলে ভালো লাগে না। তো সেই জন্য পাঁপড়টা ভেজে নিচ্ছি। আমার আবার একটু মশলা পাঁপড়টা বেশি ভালো লাগে, বড় বড় যে গোল গোল মশলা পাঁপড়গুলো হয় সেই মশলা পাঁপড়গুলো ভালো লাগে আমার। আবার ওই মানে সাবুর পাঁপড়গুলো ওগুলো ভালো লাগে না, আমার মশলা পাঁপড়টাই বেশি খেতে ভালো লাগে। শাক ভাজা হয়ে গেল, এবারে আমি ট্যাংরা মাছ ভাজছি। কটা ট্যাংরা মাছ ছিল আর কটা লোটে মাছ ছিল, একসঙ্গেই ঝাল করে দেবো, অনেক বেলা হয়ে গেছিলো। এখানে আমি জিরে ধনে বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা রসুন বাটা দিয়ে আমি বেশ করে মশলাটা গ্রেভি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে তোমার লোটে মাছ আছে। ব্যাস দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো হয়ে গেছে ভাত, শাক ভাজা, এখানে হচ্ছে এই যে ডাল, পাঁপড় ভাজা, এখানে যে সেই চচ্চড়ি উচ্ছে দিয়ে, আর এখানে লোটে আর ট্যাংরার ঝাল হয়েছে একসাথে। ব্যাস।